চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ইমার্জেন্সি বিভাগের পিছনে আপনারা দেখতে লাগবেন এটা কিন্তু 5 জন চোরের সিন দলের একজন নেতা সহ আটক করেছি এবং মূলত এই চোর দলের লিডার এই চুরি করতেই করতেন আপনারা। আমার দোকান আছে, আমার দোকান পাবর থেকে আমি দোকান করি। আমারে ধরছে সেটা আমি জানি না কি জন্য ধরছে, আমারে উঠতে বলতে আমি উঠে চলে আসছি। এখন আসি দেখতেছি আমার সালার এখানে বিয়া করে বলতেছে আমি লিডার, কিন্তু আমি জানি না। এর কিছুদিন আগে মারছিল, আমরা মারছিলাম, মারার পরে চারে দিছি, চারার পরে ধরছে সেনাবাহিনী চারে দিছি, মারার পরে এই মোবাইল চুরি করতো। এই তা আমি মোবাইল চুরি করছে এই জন্য ওরা মারছিলাম, মারছি। এরপরে আমার নামে আপনি তো চোর? না, আমি দোকানদার, আমি চুরি করি না। আপনার দোকানে গিয়ে চুরি করে আপনার দোকান? না না না, আমার দোকানে লাগে না। মারছি, মারার পরে বলতেছে কি মানে আমি লিডার, এর মারানোর পরে এর ধরছে সেই জন্য। দর্শক আসলে মূলত এর যে 5 জনের আটক করছি মূলত সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, ওর লোকে আর একটু হতে হয়। আচ্ছা, তার আগে আরেকটু চোর হতে হয়। তোমাকে কেন ধরা হয়েছে? দর্শন মামলা। দর্শন মামলা তুমি করছিলা? হ্যাঁ। আর কে ছিল? আরে সার দিছে ভাই, আমার একটা বাধা দিছে, আমি না করলে আমার বাধা দিছে ভাই। আর কে ছিল? আমার সাথে 5 জন ছিল ভাই। এরা 2 জন, এরা ছিল না ভাই, 2 জনের সার দিছে ভাই। আপনারা খালিককে সার দিছে, ও মেন ভাই লিরগেন জালাটি ভাই, ও করছে ভাই আমার সাথে ভাই। তুমি কি চুরি করছো? না, এগুলা দোস্তান ভাই, ওরা করছে, ওরা সারি না, আমার একটা দোস্তান, আর কেউ নাই এখানে ভাই। তুমি কি একলা ভাই এখন বর্তমানে, আর কেউ নাই এখানে। না, আমি মোবাইল চুরি করি না, আমার বাপের জন্ম, আমি মোবাইল চুরি করি না। আমি মাছ খাই না ভাই। আমি সিগারেট খাই, সিগারেট। এটার জন্য কি খাওয়ার জন্য না, আমি রিক্সা চালা কইছি। বলো মাইকে কি বলছিস, কি খাও? মাইকে গান কইছি দে। আর কি খাও? মাদক কি খাও? না 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 আল্লাহ না না। দর্শক যাই হোক, আর দেখি যে সেনাবাহিনী তারা বর্তমানে লেজার গই এবং আর সেনাবাহিনীর মূলত যে 5 জনের আটক করা হই, যে 5 জনের লাইকি তারা একটু না এই মাত্র আর কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনী তারা লই যাবে। মূলত তারা বিভিন্ন চুরি এবং নানা রকম অপকর্মের হারণে তারা গ্রেপ্তার করেছে। এটা সেনাবাহিনীর একজন কর্মকর্তা সে লোক একটু হতে হয়। মূলত তাদেরকে কি কারণে ধরা হয়েছে এবং তাদেরকে এখন কি করা হবে একটু যদি আমাদেরকে বিস্তারিত। আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের এখানে ভলান্টিয়ার আছে, স্টুডেন্ট ভলান্টিয়ার, আপনারা একটু সামনে আসেন। আচ্ছা, মেইনলি আমরা একটা কমপ্লেনের ভিত্তিতে আমরা এখানে এসেছি। এই কমপ্লেনটা এখানকার কমন। আমি এর আগেও কয়েকবার এই কমপ্লেনটা পেয়েছি যে এইখানে যারা পেশেন্টের সাথে যারা অ্যাটেন্ডেন্ট আসে বা পেশেন্ট যারা আছে তারা আসলে অত্যন্ত উদ্বিগ্ন থাকে এবং তারা টেন্স থাকে তাদের সিচুয়েশনের জন্য। তো এই সুযোগটাকে কাজে লাগায় এই কিছু কতিপয় সিন্ডিকেটের কিছু লোকজন আছে যারা হলো পুরুষ, ইভেন মহিলা, বিভিন্ন বয়সের, বিভিন্ন শ্রেণীর, আমি বলবো যে আমি অনেক শ্রেণীর মানুষই পেয়েছি যারা এই মোবাইল চুরি বা টাকা চুরি বা ব্যাগ চুরি এগুলো করে থাকে। সো থ্যাঙ্কফুলি এই ভলান্টিয়ার টিম তারা একটা ভালো একটা গ্রুপ তাদেরকে ধরেছে। তারা যখন তাদেরকে ধরে তখন তাদের কাছে তারা স্বীকার করে যে তারা এখানে বিভিন্ন ধরনের চুরি, ব্যাগ চুরি বা মোবাইল চুরির সাথে তারা সম্পৃক্ত। তো আমরা এখানে আমাদের জানানোর পরে আমরা এখন এসছি, আমরা তাদেরকে নিয়ে এখন আইনগত যে ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেটাই নিব আর কি। ধন্যবাদ আপনাকে। দর্শক আসলে যে 5 জনের আটক করা হয়ে তারা মূলত তারা দীর্ঘদিন স্বেচ্ছাসেবক হলে ধরনের একমাত্র হারণ তারা যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত দীর্ঘদিন যাবৎ রুগী এবং রুগীর পরিবার, রুগীর স্বজনরা যে নির্যাতন অত্যাচার করা হইতো, মোবাইল চুরি করা হইতো, নানা মেহনস্তা করা হইতো, ইন ব্যাগিনের মূল এই দলের সদস্য লোক হইতো। এটা বুধুর একজন আছে যারা বেশ কিছুদিন আগে একবার গ্রেপ্তার করা ওর লোক একটু হতে হয়। তোমাকে তো কিছুদিন আগে একবার গ্রেপ্তার করা হয়েছিল। জি। কি অপরাধে গ্রেপ্তার করা হয়েছিল? মোবাইল চুরি করছি। আজকে কি করছো? আজকে কিছু করিনি, ঘুমাছিলাম। জি, সন্ধ্যাভাবে। চট্টগ্রাম মেডিকেল থেকে পর্যন্ত কয়টা মোবাইল চুরি করছো? আমি মেডিকেলে চুরি করি না। কোথায় করো? আমি আগে বাইরে করছিলাম। এই জীবনে তুমি মানে এরকম অপরাধ এটা বলতে পারবো বলতে পারবে না। দর্শক আসলে ও নিজের মুখে স্বীকার করে ও মোবাইল চুরির সম্পৃক্ত এবং তারা এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সেনাবাহিনীর লই যাবি এবং সেনাবাহিনীর লই যাই মূলত তারা লই যাবি এবং এতটুকুই। আসলে আমরা ওয়াইএসডি টিম
গত 5 তারিখের পর থেকে আমরা মেডিকেল অবস্থান করছি। আমরা জানি যে মেডিকেলের সরকারি প্রতিষ্ঠান, সেখানে দালাল, চোর, সিন্ডিকেট এগুলোর দৌরান্ত। আমরা এর আগে অভিযান করে চিটাগং মেডিকেল সামনে অনেকগুলো অভিযান করেছি। সেই চোরাগপ্ত অভিযানের ভিত্তিতে আমরা আসলে ইনভেস্টিগেশন করতে গেছি কারা চোর। আমাদের কাছে খুবই অভিযোগ আসে, রোগীরা যখন ছাত্রদেরকে পায় তারা আমাদেরকে সব কিছু খুলে বলে যে তোমরাই এখন আমাদের ভরসা। তো তাদের অভিযোগের ভিত্তিতে আমরা মোবাইল চোর ধরার জন্য বের হই। 1 সপ্তাহ অভিযান করার পরে আজকে আমরা একজনকে ধরতে পারি। তার মাধ্যমে ওকে ধরার পরে আরেকজনকে পাই, আরেকজনকে ধরার পরে আরেকজনকে পাই, আরেকজনকে ধরার পরে আরেকজন পাই। আমরা বিভিন্ন জায়গায় যাই তাদেরকে নিয়ে। আমরা একজনকে ধরছি বদনাশা মাজার থেকে, আরেকজন ধরছি প্রবর্তক থেকে, আরেকজন ধরছি গোল পাহাড় থেকে, একজনকে ধরছি 3 তালা থেকে, আরেকজনকে ধরছি 2 তালা থেকে, এবং 2জন মহিলাকে ধরছি মর্গের এখান থেকে। টোটাল আমরা 8 জনকে এখন পর্যন্ত ধরছি। ধরে এদেরকে আমরা এখানে রেখে দিয়েছি এবং সেনাবাহিনীর হাতে আমরা তুলে দেবো কিছুক্ষণের মধ্যে। এদের আরও সিন্ডিকেট আছে। ওরা যেখানে মোবাইল বিক্রি করে নিউ মার্কেটে, আমরা সেই নিউ মার্কেটে অভিযান চালাবো। কারা এই চোরা মোবাইলগুলো কিনে আমরা তাদেরকেও ধরবো এবং সেনাবাহিনীর হাতে সোপর্দ করবো। আমরা চাচ্ছি মেডিকেলে এইসব দুর্নীতি, চোরামি এগুলো সব বন্ধ হোক। ধন্যবাদ। দর্শক, আসলে ওনারা সর্বশেষ সেইটুকুই হতে পারি। সাধারণ শিক্ষার্থী হলে মূলত এটা যে দীর্ঘদিন ধরে চুরি সন্ত্রাসী এই যে সমস্যা এখানে আসিল, এখানে রোধ করি বললে মূলত তারা প্রথমে একজনের ধরনের পরবর্তী আর তার তথ্যের ভিত্তিতে আরেকজনের পাই। এভাবে গত কথা তারা কিন্তু 5 জন মোবাইল চোর চক্র সদস্যরা পাইয়ে, পাশাপাশি 2 জন নারী মোবাইল চোরও পাইয়ে। তারা অবশ্যই নিরাপদে রাখি, যেহেতু তারা প্রথমত পাবলিক প্রচুর পরিমাণ গণদোলা এদিকে, এবং তারা এই মুহূর্তে তুললে নিউ মার্কেট যাবো। নিউ মার্কেটত যে দুর্নীতি তারা এই মোবাইল দিন বেচত, ওই দুর্নীতি শনাক্ত করব এবং পরবর্তীতে আরও তারা অভিযান পরিচালনা করবে বলে জানি। এবং বর্তমানে তারা সেনাবাহিনী এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজের যে ন্যায্য মূল্যের ওষুধ দোন, এই ওষুধ দোনের পিছনে তারা এতক্ষণ আসছিল। ইতুন তারা এখন লইজার গই। পরবর্তীতে সেনাবাহিনী যে আইনগত ব্যবস্থা লইব, এই সেনাবাহিনী যে আইনগত ব্যবস্থা লওয়ার দরকার, এই সেনাবাহিনী লইব বলে আর জানাই। নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল তো এইটুকুই আছেন আর আছে সর্বশেষ।